প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, একই সাথে প্রীতি এবং শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনুস ম্যাজিক নাকি ইউনুস চিটারি। শিরোনামটা ডাইরেক্ট এইভাবেই বলতে বাধ্য হলাম, এদেশের নাকি সরকার প্রধান আমি মানি না। ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো এমন চিটারকে আমি সরকার প্রধান হিসেবে মানি না। আমার ভোটে নির্বাচিত সরকার নয় তিনি, কিংবা এদেশের 1% মানুষের ভোটেও নির্বাচিত সরকার নন তিনি। সেই সরকারকে বা সেই সরকারের প্রধানকে আমি সরকার প্রধান মানি না। নানা কারণে, এমন নানা রকম বাংলাদেশের জনগণের সাথে চিট বাটপারি করে যাচ্ছে, যার কারণে আমি মানি না। গতকালকে আরেকটি চিটারি দেখলাম, যে গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পেজে একটা ফটো কার্ড শেয়ার করে লিখেছেন, শিরোনামে ফেসবুকে তিনি লিখেছেন ইউনুস ম্যাজিক। ফটো কার্ডটা মানব জমিন পত্রিকার ফটো কার্ডে লেখা আছে যে বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান। গতকাল জাপানের কয়েকটা রিক্রুটিং এজেন্সির সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হয়েছে। এতে আসিফ নজরুল উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন ইউনুস ম্যাজিক। বাংলাদেশের মানুষকে ভোদায় পেয়ে যা খুশি তাই বোঝাবেন, তাই বুঝে ফেলবে বাংলাদেশ। আজকে জাপানে যে বাংলাদেশের দক্ষ শ্রমিকরা যাচ্ছে, এটি ইউনুস জাপান সফরে গেল আর চালু হয়ে গেল। বাংলাদেশের মানুষ ভোদায় নয়। বাংলাদেশের মানুষ একটু যদি ঘাটাঘাটি করে তাহলেই বুঝতে পারে যে 2017 সাল থেকে মূলত বাংলাদেশি ম্যান পাওয়ার জাপানে রপ্তানির পথ উন্মুক্ত হয়। নিশ্চয়ই বাংলাদেশি কূটনৈতিক তৎপরতায় এটি হয়, এবং এটি চূড়ান্তভাবে আরো চূড়ান্ত লাভ করে 2019 সালের 23 আগস্ট একটা চুক্তি সই হয়। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, তৎকালীন সচিব রৌনক জাহান ও জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির কমিশনার শোকো সাসকির মধ্যে এই চুক্তিটি সম্পাদন হয়। এই চুক্তির আগে পৃথিবীর এশিয়ারই 8টা দেশ, 2019 সালের চুক্তির আগে এশিয়ারই 8টা দেশ জাপানে জনশক্তি রপ্তানি করত। তখন রপ্তানি করত চীন, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার, ফিলিপাইন, মঙ্গোলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এই 8টা দেশ জনশক্তি রপ্তানি করত। 2019 সালে 9ম দেশ হিসেবে জাপানে জনশক্তি রপ্তানিতে যুক্ত হয় বাংলাদেশ, এবং সেই চুক্তি অনুযায়ী জাপানে 14টি খাতে 5 বছরে, পরবর্তী 5 বছরে 3.5 লাখ শ্রমিক রপ্তানির চুক্তি হয়, এবং এই চুক্তিটি এখনো চলমান রয়েছে। খাতগুলো হলো শিল্প কারখানা, নির্মাণ কাজ, কৃষি, অটোমোবাইল, নার্সিং সহ মোট 14টি খাতে জনশক্তি রপ্তানির চুক্তি হয়। আজকে ডক্টর ইউনুস ম্যাজিক তৈরি করছেন, তাই না? হঠাৎ করে জাপান সফরে গেলেন আর কয়েকটা জাপানি রিক্রুটিং এজেন্সির সাথে চুক্তি সই করলেন। আগামী 5 বছরে 1 লক্ষ। আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তো 3.5 লক্ষ শ্রমিকের পাঠানোর চুক্তি করেছে। আমি গতকালকের আরেকটি ভিডিওতে বলেছি, আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে জাপানে আজকে নতুন করে প্রথমবারের মতো শ্রমিক রপ্তানি হচ্ছে না। জাপানে প্রায় গত 1 দশক যাবতই বলতে পারেন যে বিদেশ থেকে লোক নেওয়া হচ্ছে, কারণ তাদের তরুণ জনসংখ্যা কমে যাওয়ায় এবং বয়োবৃদ্ধ লোকজনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের দেশে, এবং জন্মহার কিছুটা কম হবার কারণে তাদের দেশে তরুণ জনশক্তির প্রয়োজন। এবং এটা বেশ কিছুদিন যাবত, আগামী কমপক্ষে কয়েক দশক হয়তো জাপানে এমনটাই চলবে। সেই জায়গা থেকে জাপানে এশিয়ার দেশগুলো জনশক্তি রপ্তানি করে, সেই কাতারে বাংলাদেশ 19 সালের 9ম দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তবে ডক্টর ইউনুস যে
বা ডক্টর ইউনূসের লোকজন, আসিফ নজরুল, তারা যে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, উল্লাস প্রকাশ করছেন যে 1 লক্ষ শ্রমিক ইউনূসের ম্যাজিক ম্যান ইউনূসের মাধ্যমে জাপানে রপ্তানি হচ্ছে, এগুলো ভাঁওতাবাজি, বাংলাদেশের জনগণের সাথে চিটারি, বাটপারি ছাড়া অন্য কিছু নয়। জাপানে জনশক্তি রপ্তানির এই পথ উন্মুক্ত হয়েছে আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই। একজন মানুষ কিংবা একটি সরকারের পক্ষ থেকে কত ধরনের প্রতারণা করা যায় আসলে আমরা বিগত আওয়ামী লীগ সরকারকেও দেখেছি। সেখানে অনিয়ম ছিল, দুঃশাসনও খানিকটা ছিল। আওয়ামী লীগের ভেতরে ক্ষমতায় থাকলে যেটি হয় যে আওয়ামী লীগের ভেতরে দুর্বৃত্তরা ঢুকে দুর্বৃত্তপনা করেছে, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। আওয়ামী লীগ যদি ভালো কাজ নাই করবে তাহলে বাংলাদেশে পদ্মা সেতুর মতো সেতু হবার কথা নয়। আজকে দক্ষিণবঙ্গ, দক্ষিণ পশ্চিমাঞ্চল এত সহজে যোগাযোগ এত সহজ হতো না। ঢাকার বুকে মেট্রো রেল চলতো না, এক্সপ্রেস ওয়ে চলতো না, কর্ণফুলী টানেল চলতো না, তো অসংখ্য ভালো কাজ আছে। কিন্তু আজকে ডক্টর ইউনূসের এই যে 10 মাসের সরকারে একটিও ভালো কাজ দেখছি না, দেখিনি। শুধুমাত্র গাল গল্প, চিটারি এবং পাটপারি করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে এই জনশক্তি রপ্তানির যে ঢাকঢোল পেটানো হচ্ছে, এটিও একটা মিথ্যা এবং ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে জাপানে জনশক্তি রপ্তানির সরকারি পর্যায়ে চুক্তি সই হয়েছে। আজকে রিক্রুটিং এজেন্সির সাথে চুক্তি সই করে ডক্টর ইউনূস বোঝাতে চাইছেন যে জাপানে জনশক্তি রপ্তানির দ্বার উন্মোচন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আবারও বলছি, ডক্টর ইউনূস ম্যাজিক ম্যান নন, ডক্টর ইউনূস একজন চিট। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব